ঘাটাল পশ্চিম মেদিনীপুরের একটি গুরুত্বপূর্ণ মহকুমা। এই মাটিতে জন্মেছেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আবার এই জেলার নাম উচ্চারণ হলেই মনে পড়ে বীর বিপ্লবী ক্ষুদিরাম বোসের আত্মত্যাগ। অথচ আজও এই মহকুমা, আজও এই শহর উন্নত পরিবহন ব্যবস্থার সুবিধা থেকে বঞ্চিত। হ্যাঁ, ঘাটালে আজও রেলপথ নেই। ভাবতে পারছেন, সালটা 2011, তৎকালীন কেন্দ্রীয় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ আজও ঘাটাল রেলপথ থেকে বঞ্চিত। তৎকালীন রেল বাজেটে ঘাটাল পাঁশকুড়া আর অন্যদিকে আরামবাগ টু ঘাটাল নতুন রেল লাইনের প্রস্তাব ঘোষণা করেছিলেন। সেই সময় মানুষের মনে আশার আলো জ্বলে উঠেছিল, কিন্তু আজও বাস্তবে রেল লাইন দেখা যায়নি। এরপর 30শে মার্চ 2024 এক সংবাদে বলা হয়, এই ঘাটাল রেল প্রকল্প নিয়ে কথা বলবেন সাংসদ দীপক অধিকারী। অর্থাৎ নির্বাচনের সময়ে আবারও রেল লাইন প্রসঙ্গ সামনে আসে। এখন প্রশ্ন হচ্ছে, কথা কতবার উঠেছে আর কাজ কতটুকু আগিয়েছে? আজ ঘাটালের মানুষকে চাকরি, চিকিৎসা, পড়াশুনো কিংবা ব্যবসার জন্য কলকাতায় যেতে গেলে দূরের স্টেশনে যেতে হয়, আর বাসই একমাত্র ভরসা। আবার অন্যদিকে বর্ষাকালে জলমগ্ন রাস্তায় এই যাতায়াত ব্যবস্থা আরও অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে। সময় নষ্ট হয়, টাকাও নষ্ট হয়, সুযোগ হাতছাড়া হয়ে যায়। একটা রেল লাইন না থাকায় পিছিয়ে থাকে ব্যবসা, কৃষি, পণ্য, পরিবহন ও পর্যটনের সম্ভাবনা। যে মাটিতে পণ্ডিত বিদ্যাসাগরের জন্ম, যেই জেলা ক্ষুদিরাম বোসের ত্যাগ বহন করে চলে, সেই অঞ্চল, সেই শহর আজও রেল লাইনের সংযোগ নেই। আজকে অপেক্ষায়, কিন্তু সম্ভাবনা রয়েছে। জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান এবং আশেপাশের ব্লকের সংযোগ সব মিলিয়েই এই রেলপথ বাস্তবায়ন হলে অর্থনৈতিক গতি বাড়তে পারে, ছাত্রদের যাতায়াত ব্যবস্থা সহজ হবে, নতুন ব্যবসা গড়ে উঠবে, ছোটখাটো কর্মসংস্থান বাড়বে, পর্যটনের নতুন দিগন্ত খুলবে। প্রশ্নটা রাজনীতির নয়, প্রশ্নটা উন্নয়নের। ঘাটালের মানুষ শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবতা চায়। কারণ এই রেল লাইন শুধু লোহার ট্রাক নয়, এটা ঘাটালের ভবিষ্যতের পথ। সুতরাং নির্বাচন সামনে এসে দাঁড়িয়েছে, নিজেকে দলীয় সমর্থক হিসেবে তুলে ধরবেন না, জনগণের জায়গায় রেখে সাধারণ নেতা নেতৃত্বদেরকে প্রশ্ন করুন, ঘাটালে উন্নত মানের পরিবহন ব্যবস্থা, রেলপথ কবে হবে? তাই এবার ঘাটালে রেলপথ চাই, তারপরে সরকার আসুক। ঘাটালে রেলপথ চাই, এই দাবিতেই আমরা সকলে আওয়াজ তুলি। আসুন আমরা একত্রিত হয়ে ঘাটালে রেলপথের দাবিতে সকলে সরব হয়। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য এটুকুই। নমস্কার।